ইন্দোনেশিয়া নারীদের প্রেমে পড়ে হাজারো যুবক আছে, তাদের জীবন একেবারে ধ্বংস। অনেক ছেলেরা আছে ইন্দোনেশিয়া নারীদের সাদা এবং ফর্সা চামড়া দেখে তাদের প্রেমে পড়ে যায়। দেখেন, গার্জেনেরা 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে তাদেরকে বিদেশে পাঠাইছে কিছু টাকা উপার্জনের জন্য। কিন্তু দেখবেন অধিকাংশ ছেলেরা করে কি, যারা ইয়ং টাইপের ছেলেরা, তারা ইন্দোনেশিয়া নারীদের প্রেমে পড়ে যদি তারা পায় 60 থেকে 70 হাজার কিংবা 80 হাজার টাকা স্যালারি, দেশে সর্বোচ্চ 10-20 হাজার টাকা পাঠায়। এটাও তাদের কাছে যেন একটা জুলুম। তো দেখেন, আমাদের গার্জেনেরা আমাদেরকে হাজার হাজার টাকা ব্যয় করে এই দেশে পাঠাচ্ছে 4 টাকা উপার্জনের জন্য। এখন যদি আমরা নারীদের প্রেমে পড়ে তাদের পিছনে ঘোরাফেরা করে টাকাগুলো ব্যয় করি, তাহলে শেষে দেখবেন অবশেষে আমাদের দেশে যাওয়ার সময় 2টা বিসি ছাড়া আর কোনো কিছু যাবে না বলতে বাধ্য হলাম। কারণ অনেক ছেলেরা আছে যে মেয়েদের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে। দেখেন, মালাই রিঙ্গিতে যদি আপনি নিজের এবং একজন মেয়ের খরচ সহ 1,000 টাকা খরচ করেন, তাহলে দেখবেন মানে 1,000 রিঙ্গিত, 1,000 রিঙ্গিতে কিন্তু বাংলাদেশের প্রায় 30,000 টাকার বেশি হয়। তো আপনি দেশে পাঠাবেন কোথা থেকে টাকা পয়সা? এক মাসে আপনার নিজেরই খরচ হয় 3 থেকে 400 টাকা মিনিমাম লাগে। একটা মেয়ের পিছনে খরচ করতে গেলে তার খাওয়া আছে, রাতের খাবার সহকারে মিনিমাম মাসে 5 থেকে 600 টাকা একটা মেয়ের পিছনে আপনার খরচ হয়। তাহলে আপনি টাকাটা কি করে দেশে পাঠাইবেন? অনেক আবার দেখা যায় যে অধিকাংশ কিছু পুরুষ আছে যারা করে কি, দেশে বউ পোলাপান আছে, ফ্যামিলি আছে, এগুলা বাদ দিয়ে ইন্দোনেশিয়া নারীদের পিছনে ঘুরে। জি হ্যাঁ, মেয়েদেরকে আমি কোনো দোষ দিই না, ইন্দোনেশিয়া মেয়েদেরকে আমি কখনো দোষারোপ করি না। কারণ দোষটাই হলো আমাদের। কারণ আমরা তাদের পিছনে যাই, তারাও আমাদেরকে একটু ঘোরায়। আর না গেলে কিন্তু তারা আমাদেরকে জীবনও আমাদের কাছে আইসা তারা মানে করে না, বেগো বেগো করে না। কিন্তু আমাদের ছেলেদের মধ্যে অনেকে আছে যারা মেয়েদের পিছনে ঘুরতে ভালোবাসে। এরাই কিন্তু দেশে যায় সময় 2টা বিসি ছাড়া আর কিছু নিতে পারে না। 5 বছর 10 বছর বিদেশ করার পরেও একটু সম্পত্তি কেনার টাকা হয় না, শুধু এটার জন্য। অনেক ছেলেরা আছে এই ইন্দোনেশিয়া মেয়েদেরকে বিবাহ করে এখানে সংসার করে ফেলছে। তো কিছু মেয়েও আবার অনেক সময়, যে আমি যখন আগে টিকটকে এসব নিয়ে ভিডিও দিতাম, তখন অনেক মেয়েরা আমার ভিডিওতে কমেন্ট করতো যে ভাই, আমার স্বামী ইন্দোনেশিয়া এক মহিলাকে বিয়ে করে সেখানে সংসার পাতি করতেছে এবং আমাদেরকে আমাদের ভরণ পোষণ তিনি দেয় না। দেখেন, আপনার বউ ফুলাফান আছে, আপনি যদি তাদেরকে টাকা পয়সা না দেন, তারা চলাফেরা করবে কি করে? অনেক লোকেরাই আছে দেখলাম, মানে বউয়ে তার ওয়াইফে দেশে মানুষের বাড়িতে কাজ করে। আমি যেটা দেখা, তার ওয়াইফে মানুষের বাড়িতে কাজ করে আর সে মেয়ে নিয়ে এখানে ফুর্তি করে। সি, এসব কাজ কেউ করেন না। আগে হইলো সংসার, তারপর হইলো আপনার অন্য কিছু। আগে সংসার, তারপর হইলো অন্য কিছু। নিজের অল্প একটু স্বার্থের জন্য বউ ফুলাফান এভাবে তুচ্ছ করিয়া ফেলাটা আমি মনে করি ভালো না। আর তাদের থেকে একটু দূরে থাকবেন, ইন্দোনেশিয়া মেয়েদের থেকে একটু দূরে থাকবেন। কারণ আপনার টাকা যদি তাদের পিছনে ব্যয় করেন দেশে যাবার সময়, আপনার কোনো কিছু থাকতেছে না। 5-6 লক্ষ টাকা খরচ করে বিদেশ আসছেন টাকা উপার্জন করার জন্য, নষ্ট করার জন্য না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।